আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আজকে আমাদের কত নাম্বার ক্লাস সবাই একটু ক্লিয়ার করতে হবে। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস, রাইট? যদি আমি ভুল করে না থাকি। আর এই 7 নাম্বার ক্লাস কোত্থেকে পাচ্ছি? আমরা রুটিন আছে সেখান থেকে পাচ্ছি। ওকে, আজকে আমরা মিনি টেস্ট 2 শেষ করার কথা। সো মিনি টেস্ট 2 শেষ করতে গেলে আমাদের গতকালের টপিক ছিল 1 থেকে 25, আজকে হলো কত থেকে? 26 থেকে 50। সো সবাই রেডি কিনা, আমরা কি শুরু করবো কিনা সেটা একটু বলি। আর ক্লাসের লাস্টে আমি আপনাদের আগামী পরশু থেকে ভোকাবুলারি উইক শুরু হবে। ওখানে আমি কি করে দিব, আপনাদেরকে একটা রুটিন করে দিব, ভোকাবুলারির জন্য রুটিন করে দিব। রুটিন হচ্ছে অলরেডি, একটু পরে পেয়ে যাবেন। সো খেয়াল করে দেখেন, আমরা কত নাম্বার কোয়েশ্চেন আসছে? আমরা 26 নাম্বারের কোয়েশ্চেন আসছি। 26 নাম্বার কোয়েশ্চেনটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? 26 নাম্বার কোয়েশ্চেনটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? মডেল থেকে আসছে। আচ্ছা, মডেল থেকে যদি আসছে তাহলে আপনি বলেন তো এখানে মডেল কোনটা? এখানে একটু মডেল কোনটা বলেন তো আপনারা। তাহলে আপনারা এই জায়গায় আপনি একটা মডেলকে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা অর্ধেক মডেল, এটা পুরো মডেল না। এটা পুরো মডেলটা হচ্ছে অর টু। তাহলে অর টু যদি হয়ে থাকে তাহলে অর টুর পরে কোন ফর্ম বসার কথা? অর টুর পরে কোন ফর্ম বসার কথা? অর টু, এটা পুরোটা একটা মডেল, সো বেস ফর্ম বসার কথা। তাহলে SEND, এটা কি বেস ফর্মে আছে নাকি অন্য ফর্মে আছে বলেন? SEND এটা কোন ফর্মে আছে সেটা আমাকে একটু ক্লিয়ার করেন। এটা কোন ফর্মে আছে? তাহলে আমরা এই কোশ্চেনে পাচ্ছি কত নম্বরে? সি নাম্বারে ভুল পাচ্ছি। 27 নাম্বার কোশ্চেন একটু দেখি তো আমরা। 27 নাম্বার কোশ্চেনটা একটু দেখলেই তোমরা বুঝে যাবা। 27 নাম্বার কোশ্চেনটা দেখলেই বুঝে যাবা কার ব্যবহার বলো তো ভাইয়া। অনেক ভালো করে পড়াইছে এই টপিকসটা। 27 নাম্বারটা দেখো তো, কার ব্যবহার? সাসের ব্যবহার। ভেরি গুড। সাসের কত নাম্বার সূত্র দেখো তো এটা? সাসের কত নাম্বার সূত্র এটা? এই যে ভুলে গেছে। সাসের কত নাম্বার সূত্র? 1 নাম্বার সূত্র। ভেরি গুড। কি দেখে বুঝছি বলো তো ভাইয়া? এখানে নাউন কোনটা বলো তো? নাউন কোনটা? নাউন কোনটা বলো তো? এখানে নাউন কোনটা? এই যে ভুলে গেছে, ভুলে গেছে, সবাই ভুলে গেছে। নাউন কোনটা? তাহলে এখানে এটা কি সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল নাউন বলো তো ভাইয়া? সিঙ্গুলার নাকি প্লুরাল? ওকে, আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল হলে কি হয়? বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। বানানটা দেখেন, সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ, এটাই, এই বানান এরকমই। ওকে, তাহলে এখন তাহলে আমাকে বলো, তাহলে সাসের পরে কি আসার কথা? সিঙ্গুলার হলে কি আসার কথা? এই যে ভুলে গেছে, ভুলে গেছে মিজানুর রহমান রাহাত, সে ভুলে গেছে আন্দাজ যে কথা বলতে বলছে। এ অথবা এন আসার কথা। ও এখন কিসের কথা বলে ফেলছে? ও এখন সোর ব্যবহার বলে ফেলছে। তাহলে ওর মন এখানে নাই, ক্লাসে নাই। তাহলে খেয়াল করে দেখো, এখানে যখনই সিঙ্গুলার নাউন আসবে তখনই কি বসবে এখানে? এ অথবা এন বসবে। তাহলে ডিফিকাল্টের সাথে কে বসবে বলো তো ভাইয়া? ডিফিকাল্টের সাথে কে বসবে? ডিফিকাল্টের সাথে কে বসবে? এ বসবে। কি বসবে? এ বসবে। তাহলে খেয়াল করে দেখি। এরপর তাহলে আমরা 28 নাম্বার কোশ্চেন চলে যাচ্ছি। 28 নাম্বার কোশ্চেনটা কোন জায়গায় ভুল বলুন তো? কোন টপিকস থেকে আসে সেটা বলেন। 28 নাম্বার কোশ্চেনটা কোন টপিকস থেকে আসছে এবং কোন জায়গায় ভুল সেটা আমাকে বলেন। তাহলে ভেরি গুড। তাহলে আমরা নতুন একটা ব্যবহার শিখলাম, সবাই খাতা কলম নিই। আমি আপনাদেরকে বলেছিলাম এই টপিকস পড়ার সময় কিছু আপনাদের কনজাংশন পড়তে হবে। আমরা এখন পড়বো বিকজ এবং বিকজ অফ এর ব্যবহার। কি পড়বো? বিকজ এবং বিকজ অফ এর ব্যবহার। তাহলে আমার ভাইয়া বোনেরা সবাই খাতা কলম নি। শর্টকাট একটা প্রশ্ন আসতে পারে, এটা এক লাইনে শেষ, জাস্ট আপনি মন দিয়ে দেখবেন। কি পড়বো? বিকজ, একটা হচ্ছে বিকজ অফ। তাহলে এখন লক্ষ্মী ছেলের মতো আমাকে কে বলতে পারবেন বিকজ এর পরে কি হয় আর বিকজ এর অফ এর পরে কি হয়? কে বলতে পারবেন দেখি, একটু বলেন তো লক্ষ্মী ছেলেরা। কেউ পারে না? আল্লাহ, হায় আল্লাহ। আচ্ছা, বিকজ অফ এর পরে কে হয়? শুধু এখন শুধু একটা বলো, বিকজ অফ এর পরে কে হয়? নাউন। বিকজ অফ এর পরে আইএনজি। আল্লাহ আল্লাহ, আমি কই দিতাম। বিকজ অফ এর পরে নাউনটা কি হয়? এই যে ভুলে গেছে। বিকজ অফ এর পরে, বিকজ অফ এর পরে, বিকজ অফ এর পরে কে হয়? নাউন বা কি হয়? বলেন বলেন বলেন। নাউন বা নাউন ফ্রেজ। তাহলে আজকে যদি আপনাদের ইচ্ছা হয়, আজকে আমি একটা ফ্রেজের ক্লাস নিব। এই ক্লাসটা 10টা বাজে নিব। ফ্রেজের মহামূল্যবান ক্লাস, এটা সবাই করবেন, ঠিক আছে? আপনারা ওই বেঁচে থাকেন না থাকেন, আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব,
সবাই করার ট্রাই করবেন রাত 10টায়। তাহলে আমাকে বলেন বিকজ অফ এর পরে কি হতে পারে? নাউন বা নাউন ফ্রেজ হতে পারে, কিন্তু বিকজ এর পর কি হতে পারে? শর্টকাটে বুঝে দিই, সাবজেক্ট হতে পারে। এরপর কি হতে পারে? ক্লজ হতে পারে। এটা মানুষ দেখে হাসবে। ক্লজ যে কথা, সাবজেক্ট যে কথা, সব সেন্টেন্স হতে পারে। কি হতে পারে? সেন্টেন্স। মানে তখন কি থাকবে না, তখন কোনো নাউন থাকবে না, তখন সাবজেক্ট দিয়ে শুরু হবে। তখন কি দিয়ে শুরু হবে? বিকজ এর পর কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে। আর বিকজ অফ এর পর কি হবে? নাউন বা নাউন ফ্রেজ। এখন তুমি মাথায় আসতে পারে ভাই নাউন কি জিনিস, নাউন ফ্রেজ কি জিনিস। আজকে ক্লাসে তোমাকে নিমন্ত্রণ আমন্ত্রণ সবকিছু। তাহলে আসো খেয়াল করে দেখো, আমরা একটা সেন্টেন্স পাচ্ছি। কি পাচ্ছি? সেন্টেন্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিকজ আছে, তাহলে বিকজ দেখলে আমি খুশি হয়ে গেছি। তারপর এরপর কি দেখতে পাচ্ছি? স্ট্রম। এটার মানে কি বলেন তো? স্ট্রম অর্থ কি বলেন তো? এটা কি? স্ট্রম মানে কি? ঝড়। ঝড় কি সাবজেক্ট? মানে এটা কি সাবজেক্ট ভাব কিছু আছে এখানে? কোনো সেন্টেন্স আছে? বিকজের পরে কি কোনো সেন্টেন্স আছে? কি আছে? কি আছে? ঝড় একটা কি? কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন থাকা মানে আপনার এখানে হওয়ার কথা ছিল কি ভাইয়া? কজ অফ। তাহলে আমরা ক্যালিয়ার। শেষ, রুটিন শেষ। আমাকে একটু মেল করে দাও। ওকে, অথবা ফেসবুকে দিয়ে দাও। বিকজ অফ। তাহলে এখন কি বিকজ এবং বিকজ অফ এর পার্থক্য আর বলতে হবে? সবাই একটু বলো তো আমাকে, বিকজ এবং বিকজ অফ এর এটাকে আর বলতে হবে কিনা? তাহলে আমি আরেকবার বলি ভাইয়া, বিকজ অফ এর পরে নাউন বা নাউন ফ্রেজ আছে। যেমন আমরা কি বলি? কথার কথাই বলি। কথার কথা কিভাবে বলি? ওহ, আই ডিড নট গো টু কলেজ বিকজ অফ রেন। কি বলি? বিকজ অফ রেন। বিকজ অফ রেন। তো রেনটা কি? নাউন। তাহলে বিকজ অফ এর পরে সব সময় নাউন বা নাউন ফ্রেজ হবে। বিকজ অফ। আর নরমালি আমরা কি বলি? বিকজ এর ব্যাপারটা কিভাবে বলি দেখো, একটা সেন্টেন্স বলো তো বিকজ, বিকজ দিয়ে। বিকজ দিয়ে একটা সেন্টেন্স নিজে 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 ট্রাই করো। বিকজ দিয়ে তুমি অনেক সেন্টেন্স ফেসবুকে লিখছো, একটা সেন্টেন্স তুমি ট্রাই করো। জাস্ট একটা নরমাল সেন্টেন্স তুমি ট্রাই করো, চ্যাট বক্সে দাও তো। বিকজ দিয়ে জাস্ট নরমাল একটা সেন্টেন্স। আমার কেউ পারে না। আল্লাহ, কই যেতে আমি? ইয়েস, হি কুড নট, হি কুড নট go to college because he was ill. তাহলে he was ill। তাহলে because এর পরে he was ill, তার মানে পুরো একটা ক্লজ। তাহলে because এর পরে আমরা কি পাবো? because এর পরে আমরা সেন্টেন্স অথবা ক্লজ পাবো। আর because of এর পরে কাকে পাবো? because of এর পরে আমরা শুধুমাত্র কাকে পাবো? কথা বলো না। because of এর পরে কাকে পাবো? থ্যাংক ইউ। দিছো দিছো দিছো। ওকে ওকে, মেল করছো। তাহলে সবাই আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম ধরে কি করো? খাতা কলম নিয়ে বসো রুটিন লেখার জন্য। সবগুলা ব্যাচ, 10টার ব্যাচ বলো, 12টার ব্যাচ বলো, 10টার ব্যাচ যাই হোক না, তুমি আমার কাছে ইংলিশ পড়লে হবে। তুমি কোন ব্যাচের জন্য ভর্তি সেটা বড় কথা না। তোমাদের ভোকাবুলারি ছাড়া কোনোদিন ভার্সিটি টিকবা না, এটা একদম মেইন কথা। তাহলে সবাইকে একসাথে পরিচিত হবে। মিল তো আসা নাই, আশা আসছে। আচ্ছা সবাই তাহলে একটা এক্সামের রুটিন লিখে নাও। কি লিখে নিবা? এক্সামের রুটিন লিখে নাও। এটা সবগুলা ব্যাচ আমি আজকে দিব। সবগুলা ব্যাচ একসাথে একসাথে কি করবে? একসাথে পরীক্ষা দেবে। তাহলে তোমরা বুঝতে পারবা কার অবস্থা কিরকম। তাহলে দেখতে পাচ্ছি আমরা, সবাই দেখতে পাচ্ছ। তাহলে 10 তারিখ কিসের পরীক্ষা? গ্রুপ ভাবের পরীক্ষা। থেকে পড়বো ভোকাবুলারি থেকে পড়বো। ভোকাবুলারি পাবো দিছি। 11 তারিখ কিসের পরীক্ষা? ফ্রেজার আইটেমের পরীক্ষা। এরপর 12 তারিখ কিসের পরীক্ষা? ভোকাবুলারি মিনিং এর পরীক্ষা। 13 তারিখ কিসের পরীক্ষা? সিনোনিমের পরীক্ষা, স্পেলিং এর পরীক্ষা, অ্যান্টোনিমের পরীক্ষা, ডট 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 এভাবে গেছে। 16 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। এরপর 16 তারিখ থেকে আমাদের লিখিত, 17 তারিখ থেকে আমাদের লিখিত ক্লাস শুরু হবে। সবাই আমার পয়েন্টটা বুঝছেন কিনা বলেন? 17 তারিখ থেকে একদম টানা ডিউর পরীক্ষা আগ পর্যন্ত লিখিত ক্লাস হবে। লিখিত এখন ফার্স্ট পেপারে ক্লাস হবে। সবাই বুঝছেন কিনা? ভোকাবুলারি শেষ করবো, এরপর লিখিত ক্লাস। লিখিত ক্লাস 3 দিন করলে হবে আমার সাথে। এরপর ফার্স্ট পেপারে ক্লাস করব। আচ্ছা, এক্সাম গুলো কোথায় হবে? ওয়েবসাইটে হবে। সো ওয়েবসাইট ইউজ করা অনেক টাফ এরকম কিছু না। আগামীকাল ক্লাসে আমি দেখাবো ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে পেতে হয় না পেতে হয় সবকিছু দেখাবো। এটার জন্য আল্লাহর ওয়াস্তে যে কাজটা করতে হবে সেটা কি? এটার জন্য প্লিজ 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 ফর্ম ফিল আপ করতে হবে। আমি বলে দিব।
টাটা, আমি বন্ধ করে দিচ্ছি। সবার সবার শেষ, সবার শেষ, সবার শেষ। এই কি বলছি, 15 তারিখ, 15 তারিখ 16 তারিখ পরীক্ষা, কিছু করার নাই, একসাথে পরীক্ষা। এখানে কোনো সময় দেওয়া যাবে না, কোনো সময় দেওয়া যায় না। আপনার সময় নেই, আপনি সময় পাবেন কোথেকে? একটা পরীক্ষা বা কোনো আচ্ছা, তুই কি ভুল করছিস কোনো জায়গায়? এখানে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক করার দরকার নেই, দুইটা পরীক্ষা হবে তখন, দুইটা এক্সাম হবে ভাইয়া। 15 তারিখ আর 16 তারিখ দুটো করে এক্সাম। কিছু করার নাই, পড়তে হবে, পড়বেন নাহলে মারা যাবে। আপনি দেখেন আপনি কি করবেন, আপনার লাইফটাকে আপনি ধ্বংসের মুখে নিয়ে যাবেন নাকি পড়ালেখা করলে চান্স পাবেন, সেটা আপনার ব্যাপার। কারণ এরপর লিখিত ক্লাস শুরু করতে হবে, এনি হাউ লিখিত ক্লাস শুরু করতে হবে। লিখিত ক্লাসটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। 15 তারিখ তাহলে কিসের কিসের পরীক্ষা? 15 তারিখ আপনি পাচ্ছেন কিসের পরীক্ষা? প্রিপোজিশন এবং অ্যান্টোনিমের পরীক্ষা। 16 তারিখ কিসের পরীক্ষা? অ্যানালজি এবং সেন্টেন্স কম্প্রিহেনশন পরীক্ষা। ভাই আমি একটা দিনের সময় দিতে পারবো না, আমি সরি। এখন থেকে পড়ালেখা স্টার্ট করেন ভাই। সিইউতে আপনার রাইটিং নাই, ঠিক আছে, বাকিদের আছে। ওকে, তাহলে এখন সবাই রুটিন পাইছেন কিনা বলেন? রুটিন পাইছেন সবাই? জাস্ট প্রেশারটা শুরু করলাম, আমি স্টার্টটা করলাম। কালকে দেখেন কি হয়। এই ব্যাচে ভর্তি হতে আসছেন না, মরে গেছেন, এটা মাথা রাখবেন। যতক্ষণ চান্স পাওয়াতে না পারে ততক্ষণ পর্যন্ত এরকম চান্স। ওকে, তাহলে এখন গেল, দুটা গেল। এখন আসি তাহলে আমরা কোন জায়গায় ছিলাম সেটা চলে আসি। এখন আসি আমরা কোন জায়গায়, আমরা 28 নম্বরে ছিলাম। তাহলে বিকজ অফ এর ব্যবহার আমরা ক্লিয়ার করলাম। যে ব্যবহার, বিকজ অফ এর ব্যবহার আমরা ক্লিয়ার করলাম। ওকে, আমি 29 নম্বর কোশ্চেনটা আমি এক লাইনও বুঝাবো না। যারা যারা কালকে ক্লাস করছেন তারা এক লাইনও আমি বুঝাবো না, এক লাইনও বুঝাবো না। তাহলে বলেন, এক লাইনও, সিঙ্গেল লাইনও বুঝাবো না। অ্যান্সার কত নাম্বার বলেন? কেন বল? হাই পেন আছে, হাই পেন থাকলে কি হয় না? এস বাই এস হয় না, অ্যাডজেক্টিভ এর কাজ করে। 30 নাম্বারটা কোন টপিকস থেকে আসছে? 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 কে বলতে পারবেন? তাহলে ভাইয়া মডেল থেকে আসলে বলে দেন তো অ্যান্সার কোনটা হবে। আমরা জানি গেট ইউজ টুর পরে কি হয়? গেট ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। গেট ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। সো এখানে কি হবে? স্লিপ ইন হবে। সবাই এই 5টা কোশ্চেন সবার ক্লিয়ার কিনা কথা বলবেন, না হলে আমি আপনাকে বুঝবো না আপনি বুঝছেন কিনা। সবাই কথা বলবেন, সবার ক্লিয়ার কিনা, একদম সবার ক্লিয়ার কিনা। 50 দিন আমি চাইছি আপনাদের কাছ থেকে, আপনারা আমাকে দিচ্ছেন, মনে আছে? 50 দিন আমি যা বলবো তাই চলবে। আসেন ভাইয়া, আজকে 10টা ক্লাস করবেন সবাই, ফ্রেজের ক্লাস। 31 নাম্বার, দ্য ডিরেক্টর ফেল্ট ব্যাডলি। লিঙ্কিন ভার্বের ক্লাস করছেন কারা কারা? লিঙ্কিন ভার্বের ক্লাস করছেন কারা কারা? ভেরি গুড। লিঙ্কিন ভার্বে যারা ক্লাস করছেন, লিঙ্কিন ভার্ব কয়টা? লিঙ্কিন ভার্ব কয়টা? লিঙ্কিন ভার্ব কয়টা? আর যারা করেন নাই তারা টেনশন করবেন না, মানে আপনারা যারা বলছেন যে ভাই আমি করি নাই, আমি এটা পাই নাই, টেনশন করার কিছু নাই। আমি আছি, আমি করাই দিব। এগুলো বারবার ক্লাসগুলো হবে। আচ্ছা, যারা করছেন লিঙ্কিন ভার্ব কয়টা? যারা যারা যাদের কাছে ক্লাস করে না তারা করছেন, সবাই ক্লিপস টোকেলের 136 পেজে যান। 136 পেজে যান, ক্লিপসের 136 পেজে যান প্লিজ। ক্লিপসের 136 পেজে যান, ক্লিপসের 136 পেজে যান। খুবই ইম্পর্টেন্ট টপিকস। আমি এখানে সময় দিব, মানে অনেকক্ষণ পড়ানোর ট্রাই করব এই টপিকসটা।
তাহলে আমরা কার ব্যবহার করতেছি? আমরা লিঙ্কিন ভার্ব। যারা পড়েন না, ক্লাস করেন না, তারা দেখে নেন লিঙ্কিন ভার্ব কি জিনিস ভাই, আগে তোমাদের বেসিকটা বুঝাই। লিঙ্কিন ভার্ব জিনিসটা কি? যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একে হয় সেই সকল ভার্বকে লিঙ্কিন ভার্ব বলে। মাথার উপর দিয়ে গেছে, এভাবে বুঝালে বুঝবো না, অন্যভাবে বুঝান। আচ্ছা বুঝাচ্ছি, খেয়াল করে দেখো তো। দ্য মিল টেস্টেড গুড, দ্য মিল টেস্টেড গুড। এখানে মধ্যে তোরা আমাকে নর্মাল ভাষায় বল, নর্মালি বল এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট কোনটা বল, নর্মালি বলবি সাবজেক্ট কোনটা, মিল। ভার্ব কোনটা, এই ভার্ব কোনটা, মারে ফেলবো সবগুলো রে, গরম মরে যাচ্ছে আমি। টেস্টেড গুড মানে কি, এখানে গুড মানে কি, অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট বল, অবজেক্ট। তাহলে গুড মানে যদি অবজেক্ট হয়ে থাকে, কেমনে বুঝছস অবজেক্ট, কেমনে বুঝছস বল? অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য কি? এই যে আবার এখন কমপ্লিমেন্ট বলা শুরু করছে, আল্লাহ এক কই যেতাম, এখন কমপ্লিমেন্ট বলা শুরু করছে। ভেরি গুড, আবার কমপ্লিমেন্ট বলা শুরু কর। ভাই কমপ্লিমেন্ট কোনটাকে বলি আমরা? নরমাল সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি আমি, আর কতবার বুঝাবো দেখো। আই আই ইট রাইস, এখানে আই আই হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে খেয়াল করো, আই আই সমান সমান রাইস, মানে খেয়াল করে দেখুন তো, আই সমান কি রাইস? আপনারা আমাকে অ্যান্সার দেন তো, আই সমান কি রাইস? মানে আই সমান কি রাইস হতে পারে? আই সমান রাইস হতে পারে না, মানে আই যে কথা রাইস কি সে কথা। অনেকে বলছেন কি বলছেন ভাই বুঝি নাই, মানে অবজেক্টটাকে কমপ্লিমেন্ট সেটা বের করবে কিভাবে জানো? এই সাবজেক্টটা এবং ভার্বের পরেরটাকে সমান দিয়ে বসাবা, যদি মিলে যায় তাহলে বলবা কি, মিলে গেলে কি বলতো ভাইয়া, সমান সমান হলে কি, মানে মিলে গেলে কি কমপ্লিমেন্ট। আর এই যে আই সমান রাইস, আই মানে তো মানুষ, আই মানে তো মানুষ, রাইস মানে তো কেমনে, তাহলে এখানে কি মিলছে? মিলে নাই। না মিললে কি অবজেক্ট, না মিললে অবজেক্ট, মিলে গেলে, মিলে গেলে কি। আচ্ছা তাহলে এখন দা মিল, দা মিল যে কথা, গুড কি সেই কথা। আচ্ছা তাহলে যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একে হয়, তাহলে সাবজেক্ট যে কথা অবজেক্ট সেই কথা, মানে মিলে গেছে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে দেখো তো এখানে, দেখো তো, দা পিপল যে কথা, এই শব্দের অর্থ কি বলতো? প্রিয় অর্থ কি, অর্থ কি তোমরা অর্থ পারো না? ধার্মিক, ধার্মিক কারা? পিপল আর ধার্মিকের মধ্যে কোনো পার্থক্য আছে? পিপল এবং ধার্মিকের মধ্যে কোনো পার্থক্য আছে? তার মানে কি মিল আছে। তাহলে এখন বলো লিঙ্কিং ভার্ব কাকে বলে, বুঝছো কিনা বলো, লিঙ্কিং ভার্ব কাকে বলে বুঝছো কিনা? ওকে, এখন তোমাকে জানতে হবে না লিঙ্কিং ভার্ব কোনগুলো, স্ক্রিনশট নিয়ে রাখো, লিঙ্কিং ভার্ব কোনগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। কি করতেছিস তুই? কোথায় মানে কোশ্চেন কি পাইছস, মানে বাকি কোনটা কোনটা আছে, কোনটা কোনটা বাকি আছে, কয়টা আইটেমের বাকি আছে? কি কস মানে ভোকাবুলারির মধ্যে শীট আছে, হ্যাঁ কোশ্চেন মানে কোশ্চেন আর কি, আমি সেটা বলছি শীট আছে, কোশ্চেন এরকম কয়টা আছে? আমি তোকে সেটা বলি না, আমার এখন ওয়েবসাইটের জন্য এখন তুই এটা রুটিন করে দিছিস, এই রুটিনের আন্ডারে আমার কাছে কয়টা কোশ্চেন নাই, পরীক্ষা কিন্তু মোট 9টা। আচ্ছা তাহলে তুই কর না, রিজবিকে রাখ, রিজবির সাথে পাশে বসে পড়ে 50টা করে বসে, মানে 50 করে পরীক্ষা নিব, এলএসবি অথবা এফএসবি এভাবে। ভাইয়া তোমাদের ভোকাবুলারি পরীক্ষা 50 করে দিচ্ছি নাকি 100 নিব বলো, 50 নিব নাকি 100 নিব? অ্যান্সার দাও আমাকে, প্রতিটা টপিক থেকে 50 নিব 100 নিব কোনটা?
ওকে 50 ডান ডান 50, কারণ এটা আবার আবার সিউর আগে আবার দিব, এখন ডিউর আগে একবার নিচ্ছি, সিউর আগে আবার নিব। ওকে ঠিক আছে, তাহলে এখন লিঙ্কিং ভাব আমরা বলছিলাম, তো লিঙ্কিং ভাব আমরা স্ক্রিনশট নিছি। তাহলে ভাই লিঙ্কিং ভাব গুলোর পরে কাহিনীটা কি? তাহলে পৃথিবীর সকল ভাবের পরে কি হয়? পৃথিবীর সকল ভাবের পরে কি হয়? অ্যাডভার্ব হয়। এই বেটা কথা বল আমার সাথে, একদম কথা বল। পৃথিবীর সকল ভাবের পর কি হয়? ঘুম টুম সব বাদ। কিসের ঘুম? দুদিন পর রাস্তা রাস্তায় ঘুরবি, কিসের ঘুম? তোর ঘুম আসা থেকে? পৃথিবীর সকল ভাবের পর অ্যাডভার্ব। তাহলে লিঙ্কিং ভাব যেগুলো আছে তারপরে কোনোদিন অ্যাডভার্ব হবে না। খেয়াল করো, তিনটা সূত্র পড়াবো। লিঙ্কিং ভাব যেগুলো দেখছো তারপরে যদি তুমি একটা মাত্র ওয়ার্ড দেখো সেটা অ্যাডজেক্টিভ হবে। বুঝি নাই, আবার বুঝান, দেখো ভালো করে দেখো। লিঙ্কিং ভাবের পর একটা মাত্র ওয়ার্ড দেখা মানে এটা কি? অ্যাডজেক্টিভ। আবার দেখো, লিঙ্কিং ভাবের পর একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড দেখা মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম সূত্র কি বলছি? পৃথিবীর সকল ভাবের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং ভাবের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কিন্তু অ্যাডজেক্টিভ যে বসে তার মধ্যে তো ঝামেলা আছে, ঝামেলাটা আমি শিখাচ্ছি। তাহলে পৃথিবীর সকল লিঙ্কিং ভাবের পরে অ্যাডজেক্টিভ বসে। এখন আবার আবার বলতেছি, পেঁচাচ্ছি কিরকম দেখো, যে আমাদের সাথে দুষ্টামি করবে কিরকম দেখো। লিঙ্কিং ভাবের পর একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ। খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করতে হবে। লিঙ্কিং ভাবের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আরেক রকম। তাহলে কিরকম দেখো, লিঙ্কিং ভাবের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। কি বলছি ভালো করে দেখ, লিঙ্কিং ভাবের পর একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভাবের পর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা বল? ওই ক্লিয়ার কিনা বল, আজকে সবারে পাইছি আমি, মানে ফেলবো আমি, বল ক্লিয়ার সবার? তোদের বলো ঘুম আসে রাতের বেলা, দিনের বেলা সব ঘুম, এত ঘুম থেকে আসে? এত কোয়েশ্চেনটা পর, এখানে দেখ কি আছে, লিঙ্কিং ভার্ব আছে কোনটা? FELT। এটার পরে কি হবার কথা ছিল, কি হয়েছে বল? লিঙ্কিং ভার্বের পরে হওয়ার কথা ছিল কি, হয়েছে কি? লিঙ্কিং ভার্বের পর হওয়ার কথা ছিল কি? এই আগে আমরা বল, কোন পার্টস অফ স্পিচ হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল অ্যাডজেক্টিভ। ব্যাডলি কি অ্যাডজেক্টিভ? শেষ। 32 নাম্বার আসি, বল এখানে কি প্রবলেম? বল বল 32 নাম্বারে কি প্রবলেম? তার সূত্র কে পারবি? 32 নাম্বারে কি সমস্যা, কে বলতে পারবি? 32 নাম্বারে কে কার সূত্র? বল বল বল, খুব ভালো করে বলতে হবে। আরে ভাই পড়ছি না আমরা, হোপ এর পরে কি হয়? নন ফাইনাইট ভার্ব পড়ছি না? এই যে হোপ এর পর কি হয়? ইনফিনিটিভ হয়। ডিসাইড এর পর কি হয়? তাহলে হোপ এর পর কি হবে? টু গো, টু গো, টু গো, টু গো। যারা যারা এই ক্লাসগুলো করতে চাচ্ছ, মানে তুমি আমার আগে করে ফেলতে চাচ্ছ, এই ক্লাসগুলো কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, ক্লিপস টুবের পুরোটা দেওয়া আছে আমার ইউটিউবে। তুমি যারা আমি নিজে নিজে করে ফেলতে পারবা, তুমি নিজে নিজে আগে করে ফেলতে পারবা। অথবা চিটাগং ইউনিভার্সিটি সলভ ক্লাস নামে একটা গ্রুপ আছে, ওখানে আমি চিটাগং ইউনিভার্সিটির জন্য 10টা ফ্রি ক্লাস দিছিলাম, ওখানেও এই ক্লাসগুলো দেওয়া আছে, এগুলো আমি বোর্ডে নিছিলাম, আমি আর হাসান মিলে নিছিলাম। সো ওখান থেকে তুমি চাইলে করে ফেলতে পারো অগ্রিম ভাবে। 33 নম্বরে দেখো কোন জায়গায় সমস্যা বলো তো ভাইয়া, এক কথা বলে দিবা, এক কথায়, এক কথায়। আমরা আরেকটা ব্যবহার শিখবো, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দোর ব্যবহার শিখবো। কার ব্যবহার শিখবো? অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহার। এই ব্যবহার শিখবো, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহার। ভাগ্য বলা যেত আমার কাছে অপশনে ফরজ না, মারে একদম সবগুলো আমি শেষ করে দিতাম। অ্যাজ ইফ এবং অ্যাজ দো। ভাই অ্যাজ ইফ এর একটা নাম কি? নট আসিফ, অ্যাজ ইফ আর অ্যাজ দো দুটো সেম কথা। দুটোর আগে দুটো ক্লজ থাকতে পারে, একটা আগে থাকতে পারে, একটা পরে থাকতে পারে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মাঝখানে বসে, তাহলে আগের ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, কি বলছি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগের ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লজটা ফার্স্ট টেন্স হয়। ঢাকা ভার্সিটি ভাইয়া 2017 সাল আসছে, নমস্কারই করিও না এটা।
অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আগে যদি ফার্স্ট টেন্স হয় পরেরটা ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা ফার্স্ট, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা ফার্স্ট, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা ফার্স্ট, আর আগেরটা ফার্স্ট হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট। সবার ক্লিয়ার কিনা বল? আই ক্লিয়ার যদি হয়ে থাকে মায়ের, এখন মায়ের চলবে। তা দেখ এখানে খুব ভালো করে দেখ, এই যে অ্যাজ ইফ দেখতে পাচ্ছি, বেচারা আসিফ, বেচারা আসিফ, তার আগে কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে পরে কোন টেন্স হওয়ার কথা? টিপি হওয়ার কথা। কোন টেন্স হওয়ার কথা? টিপি হওয়ার, হ্যাড হওয়ার কথা। হয়েছে কি? অ্যাজ। তাহলে এটা আমি খুন করে ফেলবো এখন। তারা কিভাবে খুন করতে? দেখ ছোটবেলায় এভাবে তখন নতুন কলম কিনতাম না, এভাবে করতাম না আমরা? নতুন কলম কিনে শুধু লিখতাম, বুঝছিস, স্পিড হওয়ার জন্য। এই যে খুন করে ফেলতেছি আমি এটাকে। আর জীবনে ভুল করবি, জীবনে ভুল করবি, শেষ, সবাই তো ভুলে যাবি, সমস্যা এখানে। এরপর দেখ, এখনো যদি না পারস থাপড়ায় দাম ফাড়ে ফেলবো। এখানে বল লিঙ্কিন ভার্ব কোনটা? এখানে লিঙ্কিন ভার্ব কোনটা? বল লিঙ্কিন ভার্ব কোনটা? টেস্টেড। টেস্টেড লিঙ্কিন ভার্ব বলে এরপরে কি হওয়ার কথা? এরপরে কি হওয়ার কথা? গুড হওয়ার কথা না ওয়েল হওয়ার কথা? অ্যাডভার্ব হওয়ার কথা না? অনেকে অ্যাডভার্ব বলছে, আল্লাহ কি সুন্দর। হওয়ার কথা কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভাইয়া তোমার জীবনে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না আসিল, তুমি তো হি ইজ এ গুড বয় ছিল। তাহলে কি হবে? কি হবে ভাইয়া? কি হবে? এখানে ভুল আছে, এটা ঠিক করে ফেলবেন। তাহলে 35 নাম্বারে চলে আসি। লক্ষ্মী ছেলের মতো বলো 35 নাম্বার আমরা পড়বো না, থাকতে রাখো। কালকে একটা পড়ি নাই, মনে আছে? কালকে একটা পড়ি নাই, মনে আছে? দাগ দিয়ে রাখো, কেউ একজন লিখে রাখো, কারণ এই টপিক আমরা ক্লাস করি নাই। এই টপিক্সের ক্লাস করবো, তারপর আমরা শিখবো। 35 নাম্বার পরে পড়বো, এরপর 36 নাম্বার পরে পড়বো। তাহলে দাগা রাখো কেউ একজন। 37 নাম্বার এইটা, এইটাও পরে পড়বো। 37 নাম্বার পরে পড়বো। তাহলে এইগুলা আমরা পরে পড়তেছি। কি করতেছি? পরে পড়তেছি, ঠিক আছে? সো এখন বলেন 38 নাম্বার কোন টপিক থেকে আসছে? কে বলতে পারবেন 38 নাম্বার কোন টপিক থেকে আসছে? বলেন। এখন মায়ের 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 চলবে, মায়ের। এখানে দেখেন তো, হ্যাড টু, হ্যাভ টু, এগুলো কি ভাব? মডেল ভাব। আচ্ছা তোরা কি মাইন্ড করিস ভাই তোদেরকে বকা দিলে? একদম মাইন্ড করবি না, সবগুলো রেখে ফেলবো, গলা টিপে মেরে ফেলবো। না টিকলে বেটা বাপ মা কান্না করবে। আমি টিকে স্টুডেন্ট পেয়ে যাবো, তোরা 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 কষ্ট করবি। তাহলে হ্যাড টুর পরে কি হবে? ডি1 হবে। কি হবে? ডি1 হবে। তাহলে আমরা আধারটা শেষ করে ফেলছি। আমি আজকে যে পড়াতে পারবো কোনোদিন কল্পনা করি নাই ভাই। কারেন্ট মারেন্ট কিছু নাই, জ্বালার মধ্যে আছি, গরমের মধ্যে মরে যাচ্ছে আমি। তাহলে এটা কোন টপিক থেকে আসছে বলতো ভাইয়া? এটা কোন টপিক থেকে আসছে বলতো ভাইয়া? এই যে ভুলে গেছে, সবাই ভুলে গেছে। এই টপিকস আমরা পড়ি নাই। তাহলে এটাও ভাব, ঠিক আছে? এগুলো সব আসে করতে জানো কি? এই যে এগুলো আইটেম থেকে আসছে না রে ভাই, কম্পারিজন থেকে আসে। সো কম্পারিজন আমরা খুব ভালো করে পড়বো। আমি স্লাইড রেডি করতেছি। আমাদের যে ইয়াসিন ভাইয়া ঘুরতে গেছিল বলছিলাম না, বিয়ে করে ও চলে আসছে, বউ নিয়ে চলে আসছে। সো এখন আমাদের আর কোনো প্রবলেম হবে না স্লাইডের। তাহলে ভাইয়া এই কোয়েশ্চেনকে আমি বুঝাবো নাকি তোমরা আমার আগে বলে দিবা? এই কোয়েশ্চেনকে আমি বুঝাবো না তোমরা আমার আগে বলবা? আমার আগে বলবা নাকি তুমি বলবা? বলো কেন ভাইয়া, কেন কি হয়েছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ইফ, ইফের পর হ্যাড দেখতে পাচ্ছি, হ্যাডের পর বি3 দেখতে পাচ্ছি। তাহলে দেখে শিওর হয়েছি থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন যদি হয় তাহলে পরের ক্লজে সাবজেক্ট থাকবে আছে, গুড থাকবে আছে, কিন্তু হ্যাভ কই? হ্যাভ কই? হ্যাভ তো নাই। তাহলে হ্যাভ যেহেতু নাই, তাহলে আমি একদম খুন করে ফেলি। খুন করে ফেলতেছি, দেখছস কিভাবে? তাহলে মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, অবশ্যই থাকবে। আমার সকল রাগ তুলতেছে স্ক্রিনের উপর, বুঝছিস? কি যে রাগ লাগতেছে কারেন্টের উপর। এরপর 41 নাম্বার বল কোন কি হবে অ্যান্সার? এটা না পারলাম মায়ের, মায়ের মায়ের, একদম মায়ের, একদম মায়ের। 41 নাম্বার বল। সি নাম্বার বলতেছস কেন? সি নাম্বার ইজ ইউজ টু, ইজ ইউজ টু মানে কি রে ভাইয়া?
ইজ ইউজ টু মানে কি, ইজ ইউজ টু, তাহলে কি হবে, অবশ্যই 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 আইএনজি হবে। 42 নাম্বার বল, 42 নাম্বার বলতো, একটু আগে পড়াইছি বিকজ অফ এর পরে কি হয় আর বিকজ এর পরে কি হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রশ্নের মধ্যে আরো বিকজ অফ দিছে, কিন্তু বিকজ অফ এর পর তো নাউন হওয়ার কথা রে ভাই, এটা দিছে কি, সাবজেক্ট একটা দিছে, ভার্ব একটা দিছে, ডট 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 দিছে, বহুত কিছু দিছে। তাহলে এখানে কি বিকজ অফ হওয়ার কথা নাকি বিকজ হওয়ার কথা? 43 নাম্বার, ওকে, খেয়াল করে দেখো, এটা যদি না পারো আবার মাইর, বলো এটা কি হবে, একদম সোজা। 43 নাম্বার না পারলে মাইর, পড়াইছি একটু আগে, একটু আগে পড়াইছি, কোন জায়গায় সমস্যা বলো, পড়াইছি। বি নাম্বারটা খেয়াল করো, আমরা সবসময় কিরকম করি, হি ইজ এ ভেরি গুড বয়, ভেরি আগে বসে, ভেরি আগে বসে, এরপর গুড বয় বসে, তাহলে আগে কে বসে ভাই, ডেন্সলি ফ্যাক্ট আমি জানি, আগে কে বসে, আগে বসে অ্যাডভার্ব, এরপরে বসে কি, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নিয়মটা একটু খেয়াল করো না, একটু খেয়াল করো, ডেন্সলি, এখানে এখন এখন তারা কোন পদে আছে, এখন অবস্থা কি, ডেন্স ফ্যাক্ট এখন কি অবস্থায় আছে বলো, ড্যান্সটা কোন কোন পার্টস অফ স্পিচ আছে, তাহলে ভাইয়া এখন এটাকে হওয়ার কথা ছিল কিরকম, হবার কথা ছিল ড্যান্সলি প্যাক্ট, ঠিক আছে। সো এটার রুলসটা লিখে রাখো, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, পাশে লিখে রাখো হি ইজ এ ভেরি গুড বয়, এটা মনে থাকবে তোমাদের, হি ইজ এ ভেরি গুড বয় মনে থাকবে। ওকে, 44 নাম্বার, 44 নাম্বারে আমরা কোন টপিকস বলেন, কোন টপিকস, 44 নাম্বার কোন টপিকস কে বলতে পারবেন, তাহলে এটা কি আমরা পড়ছি, এটা আমরা পড়ি নাই, সো এটাও বাদ, লিখে রাখেন, এগুলো আমরা একসাথে পড়ে ফেলবো, মানে টপিকসটা শেষ করে পড়ে ফেলবো। এটা কোন টপিকস বলেন তো, এটা আমরা সার্চ দিয়ে করি তো, এই সার্চ দিয়ে কারা কারা করতে পারে, সার্চ দিয়ে কারা কারা করতে পারে, সো সার্চের ব্যাপারে আমি জানি, এটা সার্চ দিয়ে করেন তো, ভেরি গুড, তাহলে সার্চ দিয়ে করলে ভুল কোথায় বলেন তো, সার্চের পরে একটা কি বসার কথা বলেন তো, আগে বলেন নাউন কোনটা, নাউন কোনটা, এখানে নাউন কোনটা, বলে না, বলে না, তার নাউন যদি গেম হয়ে থাকে তাহলে গেমটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে, সাস, সাসের পরে কে বসবে, এ বসবে, তাহলে কে হওয়ার কথা ছিল বলেন তো, সাসে গুড গেম। তাহলে এখন তোরা এত ভালো সো সাসের ব্যবহার শিখে ফেলছস, আরেকজনকে পড়াতে পারবি, কিন্তু এটা সওয়াব হবে, কারণ জানোস, মানে কে মেসেজ দিয়ে দেখতে ভাই, বলছে আমি মারা গেছি, মনে যাচ্ছে আমি, হ্যালো কই আছেন, তাহলে আমি একটা রিপ্লাই দিয়ে দিই, ডাক্তার মরে যাচ্ছি, মরে যাচ্ছি, ওষুধ দিতে আসো। ওকে, আরে ম্যাডাম ট্যাডাম কিছু না, বেটা তোদের মতো এত সময় আছে আমার। ওকে, 45 নাম্বার, তাহলে এখন খেয়াল করি 46 নাম্বার, তাহলে ভাইয়া 46 নাম্বারের ব্যবহার কিভাবে পড়বো, 46 নাম্বারের ব্যবহার খুবই সহজ, খুবই সহজ, একটু খাতা কলম নিতে হবে, খাতা এবং কলম নিতে হবে, আমি শুধু এক লাইনে পড়াবো না, এক লাইনে পড়ালে তোমাদেরকে তো পোষাবে না, তোমাদের সাথে চিটিং বাজি হয়ে যাবে, এটাও লিখে রাখো, এটা আমি 10টার বেসে পড়াবো, তোমাদেরকে দেখাবো। ও ট্রেডারের ব্যবহার হচ্ছে প্রায় 2 ঘন্টা ক্লাস করতে হবে, 2 ঘন্টা, ও ট্রেডার এত কঠিন, 2 ঘন্টা ক্লাস করতে হবে। এই দ্যাট দেখলে তোমাদের বইয়ে লেখা আছে কি ফার্স্ট টেন্স হয়, ও ট্রেডার দ্যাট দেখলে ফার্স্ট টেন্স হয়, তাহলে এখানে ডু না হয়ে ডিট হবে, এটা ফালতু কথাবার্তা, অনেক পড়া আছে, ও ট্রেডার দ্যাট দিয়ে আবার ও ট্রেডারের পুরো ব্যবহার আমার 2 ঘন্টা লাগবে, মোস্ট প্রবাবলি এটা আমি কালকে তো পরশু ক্লাস নিব, তোমাদেরকে বলে দিব আগে থেকে, এটা লিখে রাখো, বাট এতটুকু মনে রাখো ও ট্রেডার দ্যাট থাকলে ফার্স্ট টেন্স হয়, এখানে ডু না হয়ে ডিট হবে, কিন্তু এটা মিলবে না সব জায়গায়, সব জায়গায় মিলবে না, তুমি আটকে যাবা, এত শর্টকাট করি না আমরা। তো 47 নাম্বার বলেন, 47 নাম্বার কি সমস্যা, পড়াইছি তো ভাই, 47 নাম্বার পড়াইছি তো, দেখেন না একটু,
কোয়েশ্চেন মনে হয় ভুল আছে না? মানে কোয়েশ্চেনে কি আমি ভুল দিছি কোনো কিছু? তা দেখেন তো ভালো করে, দেখেন তো একটু, দেখেন তো একটু, ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস, ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস কি কি কালকে পড়াইছি না, বলেন নাই? তাহলে এটাও নাউন, এটাও নাউন। তো দুটো নাউন হলে এটা নাউনের মতো থেকে যাবে, কিন্তু এটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে এটা কি হয়ে যাবে? শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এরপরটা দেখ 48 নাম্বার পড়ছি আমরা, এই টপিকসটা পড়ছি, কম্পারিজন পড়ছি আমরা, পড়ি নাই? তাহলে এটাও লিখে রাখো, কয়টা পড়ি নাই সব লিখে দিবা আমাকে। তোমাদের কাছে সেভ করে রাখবা, কারণ পরে আমাকে ধরতে পারবে এটা পড়ার নাই। তাহলে এটা কোন টপিকস থেকে দেখো তো ভাইয়া, এই টপিকসটা কোনটা দেখো তো, এটাও সেম। তাহলে এটা আমরা পড়ি নাই। লাস্ট ওয়ান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসবে, লিখে রাখেন। পরীক্ষা অলরেডি আসছে একবার, আবার আসতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটু আগে পড়ছি, আপনি একটু কষ্ট করে দেখেন, বুঝেন কিনা দেখেন। আফটার এ কেয়ারফুলি ইনভেস্টিগেশন, তাহলে আমরা কি বলি? হি ইজ এ গুড বয়। গুড আগে, বয় পরে। তাহলে এখানে নাউন কোনটা? এখানে নাউন কোনটা? ইনভেস্টিগেশন একটা নাউন। তাহলে নাউনের আগে কে বসার কথা? অ্যাডজেক্টিভ বসার কথা। তাহলে অ্যাডজেক্টিভ বসলে এখানে কেয়ারফুলি কেমন হয়? কি হবার কথা? কেয়ারফুল। সো আই হোপ সবারই ক্লিয়ার। আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহকে অনেক ধন্যবাদ। আসলে আমাকে আল্লাহ অনেক পছন্দ করে, সত্যি কথা। আমি আজকে ক্লাস নিতে পারবো কোনোদিন কল্পনা করি নাই। আমি এখন ব্যালকনিতে বসে বসে ক্লাস নিচ্ছি, বুঝছিস? এত গরম লাগতেছে আমার। সো থ্যাংক ইউ সবাইকে। জুমে আসেন সবাই, জুমে আপনাদের 5 মিনিট কথা বলবো, এরপর ছেড়ে দিব। সবাই আসেন, সবাই জুমে আসেন। আসসালামু আলাইকুম।